ছাদের উপর রাখার কারণে হয়তো এদেরকে ঠান্ডা বেশি ধরতেছে। এখন ইদানিং ঠান্ডা পড়তে শুরু করেছে। আসসালামু আলাইকুম। কোয়েল পাখির জন্য ঠান্ডা পানি খুবই সমস্যা। ঠান্ডার কারণে কোয়েল পাখিগুলো একরকম হয়ে গেছে। আমার 1 সপ্তাহ ধরে এটা চালাচ্ছি, মাইক্রন ব্যাট। আমার কোয়েল পাখিগুলো আমি ছাদের উপরে রাখি, তো ছাদের উপরে রাখার কারণে হয়তো এদেরকে ঠান্ডা বেশি ধরতেছে। এখন ইদানিং ঠান্ডা পড়তে শুরু করেছে। তারপরও বিসমিল্লাহ, আমি ওষুধ চালিয়ে যাচ্ছি। দেখুন, এরা পানি খাওয়ার জন্য অতিষ্ঠ। দু একটা পাখি এই ঠান্ডার কারণে সমস্যা রয়েছে। এখনও প্রতিনিয়ত চেষ্টা করতেছি ঠান্ডাটা তাদের কাছ থেকে দূরে রাখতে। আমি এখনও তাদের ভ্যাকসিন করি নাই, ভ্যাকসিনও করতে হবে। আজকে কোয়েল পাখিগুলোর বয়স 34 দিন, 35 দিন। আজকে কোয়েল পাখির 35 দিন বয়স। 40-41 দিনের মাথায় আমি লেয়ার ব্যবহার করতে হবে তাদের জন্য। দেখুন, আলহামদুলিল্লাহ অন্য পাখিগুলো মোটামুটি সুস্থ আছে। আমি তাদের পায়খানাগুলো পরিষ্কার করি না বলে একটু গন্ধ করতেছে। এই যে আমার দেশি মুরগিগুলো আরেক সমস্যা দিচ্ছে আমাকে। এরা খানা খাচ্ছে না, এরা লেয়ারগুলো খাচ্ছে না। আমি আরও 2-1টি মুরগি বাড়িয়েছি। আজকে একটা মুরগ কিনতে হবে ইনশাল্লাহ। এই যে দেখুন, মুরগিগুলো সুস্থ সবল আছে, কিন্তু খানা খাচ্ছে না, লেয়ারগুলো খায় না। এই যে ব্রান্ডার করতে নিয়ে যাচ্ছি, ব্রান্ডার করে কিছু ভাতের সাথে তুষের সাথে মিক্স করে তাদেরকে দেব। এখন ব্রান্ডার করে নিয়ে আসবো। দেখুন, ব্রান্ডার করে একদম গুঁড়ো করে ফেলছি। এখানে লেয়ারটা গুঁড়ো করে দিয়েছি। ভাত এবং কুড়ো আছে তুরা, আর আপনার ভুসি আছে, ভুসি, তিনটা মিক্স করে দিচ্ছি। দেখি কীভাবে খায়, কী করে। খাদ্যটা খুব সুন্দর হয়েছে, পাওয়ারফুল খাদ্য। আজকে দেশি মুরগিকে কোনো ওষুধ দেবো না, শুধু সাদা পানিয়ে দেবো একটু। মুরগির খানা নিয়ে এসেছি। দেখুন, এরা খাওয়ার জন্য চটপট তো একটু করতেছে, এবং খায় কিনা ওটা দেখি। এই টিক্সটা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ খাচ্ছে। মারামারি করে খাচ্ছে। আজকে 2 জায়গায় দিয়েছি, কারণ একটা মারামারি করতেছে একটার সাথে একটা, সেজন্য 2 জায়গায় দিলাম। আলহামদুলিল্লাহ, তাদেরকে খেতে দেখে আমার ভালো লাগে।